মাঠ জুড়ে ফুটে থাকা সাদা সাদা ফুলের মাঝেই লুকিয়ে আছে কৃষকের কালো সোনা। দূর থেকে দেখলে মনে হয় কদম ফুল, কিন্তু আসলে ফুটে থাকা ওই ফুল পেঁয়াজের। রাজবাড়ীর পাংশায় ড্রেন পদ্ধতিতে পেঁয়াজ বীজ চাষ করে আলোড়ন ফেলে দিয়েছেন মিরাজ প্রামাণিক। উপজেলার মৌরাট ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামে বাতাসে দোল খাচ্ছে তার ক্ষেতের সারি সারি পেঁয়াজ ফুল। পেঁয়াজের পোত চাষে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এ জেলা। তবে দীর্ঘদিন ধরে কৃষকেরা বাজার থেকে পেঁয়াজ বীজ কিনে নানা প্রতারণার শিকার হচ্ছিলেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কখনো বীজ অঙ্কুরোদম হতো না, আবার কখনো ফলন আশানুরূপ হতো না। এসব সমস্যার সমাধান খুঁজতেই ভিন্ন পথ বেছে নেন কৃষক মিরাজ প্রামাণিক। কদমের কাজ করি, হয়তো দেখা যাচ্ছে ভুট্টোর কাজ করি, হয়তো পেঁয়াজের চাষ করতেছে, হয়তো দেখা যাচ্ছে যে পাম অয়েলের চাষ আছে। আমরা নিড়েছি 2-4-10 জন আছি এখানে আপনার নিড়ের জন্য, সেইখানে রেখেছে মিরাজ প্রামাণিক আমাদের। আমরা ধরেন যে এখানে থেকে আমরা আসলে অনেক গুণই আছি, এখন ভালো আছি। ইন্টারনেট ঘেটে নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে 2024 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে 20 শতক জমিতে ড্রেন পদ্ধতিতে পেঁয়াজ বীজ চাষ শুরু করেন তিনি। প্রথম বছরেই ভালো ফলন পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় তার। পরে চলতি মৌসুমে 3 বিঘা জমিতে ড্রেন পদ্ধতিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন মিরাজ। আমাদের এই এলাকায় পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী এবং ব্যাপক পরিমাণে পেঁয়াজের চাষ হয়। তো আমাদের কৃষকরা আমরা নিজেরাই দেখা যায় বাইরের থেকে বিভিন্ন সময় দানা এনে প্রতারিত হই, দানাটা সঠিক পাই না। যে কারণে আমি গতবার ওই অনলাইনে বিভিন্ন দেখে চিন্তা করলাম, দেখি নিজে উৎপাদন করা যায় কিনা। ড্রেন পদ্ধতিতে চাষ করার কারণে জমিতে পানি নিষ্কাশন সহজ হয় এবং গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে না। ফলে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে এবং ফলনও ভালো হয়। গতবার 20% মতো দানার আবাদ করি আধুনিক পদ্ধতিতে, ড্রেন পদ্ধতিতে। তাতে আমি ওখানে বেশ ভালো একটা ফল পাই, যার ফলশ্রুতিতে আমি এবার 3 বিঘা জমিতে এই লাল তীর হাইব্রিড এবং অল্প কিছু জমিতে পাশেই সুখসাগর, জিরাট সুখসাগর করছি। তে মাশাআল্লাহ এবার গতবার থেকে দেখা যাচ্ছে আমার দানার অনেক ভালো। একসময় পেঁয়াজ বীজ উৎপাদনে মৌমাছির ওপর অনেকটাই নির্ভর করতে হতো। ফলে ফুলে ফুলে মৌমাছির পরাগায়নের মাধ্যমে বীজ উৎপাদন হতো, কিন্তু বর্তমানে হাত পরাগায়ন পদ্ধতি ব্যবহার করে সেই কাজ করা হচ্ছে। এতে মৌমাছির প্রয়োজন হয় না এবং অনেক ক্ষেত্রেই ফলন আরো ভালো পাওয়া যায়। আসলে এটা সত্য যে মৌমাছির আগের মতো মৌমাছি পাওয়া যাচ্ছে না মাঠে। এই জন্য আমরা কৃষকদেরকে যে পরামর্শ দিচ্ছি, হাত পরাগায়ন নামে একটা কথা আছে, একটা প্রযুক্তি আছে যে আমরা হাত দিয়ে আমরা যদি ফুলটাকে স্পর্শ করে দিতে পারি, একটা ক্ষেতের মধ্যে যদি 12-13 বার পর্যন্ত ছোঁয়ানো যায় বা স্পর্শ করানো যায়, তাহলে মৌমাছির চেয়েও পরাগায়ন ভালো হয় এবং এতে আমরা পরীক্ষিতভাবে দেখছি যে ফলন বেড়ে যায়। পেঁয়াজ এখন পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজের বীজ আমদানি নির্ভর। আমরা কৃষকদের মাঝে উদ্যোক্তা তৈরি করে যাচ্ছি যে যাতে কৃষক যদি আমাদের এই পেঁয়াজের বীজ উৎপাদন করতে পারে, তাহলে ওই পেঁয়াজ উৎপাদন করে আমাদের কৃষক এখন পর্যন্ত পেঁয়াজের উৎপাদনে পেঁয়াজের বীজের একক খাত হিসেবে খরচ সবচেয়ে বেশি। আমরা যদি পেঁয়াজের উৎপাদন খরচ কমাতে চাই, তাহলে আমাদের পেঁয়াজের বীজ উৎপাদন বাড়াইতে হবে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। মিরাজ প্রামাণিকের এই উদ্যোগ শুধু তার নিজের পরিবারেই সচ্ছলতা আনেনি, কর্মসংস্থান তৈরি করেছে স্থানীয় 8 থেকে 10 জন দিনমজুরের। তার এখানে আছে আপনার, অন্য জায়গায় আমাদের যাওয়া লাগে না। তার এখানে কাজ বাজ করতেছি দেখে আমাদের সংসার ভালো চলতেছে এবং দেখা যাচ্ছে 2-4-10 জন তার এখানে খাটা যোগ্যতা আছে, সে খাটাচ্ছে। সরকার বীজ উৎপাদনকে গুরুত্ব দিয়ে কৃষকের প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তুফাজ্জল হোসেন। পাংশা উপজেলায় এই বছর 45 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে। রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনের দিকে সারা বাংলাদেশে 3য় অবস্থানে আছে। সেটার ধারাবাহিকতায় পাংশা উপজেলায় এই বছর হালি পেঁয়াজের আবাদ হয়েছে 10,800 হেক্টর জমিতে। আমাদের কৃষকরা এই হালি পেঁয়াজ আবাদের ক্ষেত্রে পেঁয়াজের বীজ প্রাপ্তিতে বিভিন্ন কোম্পানির দ্বারস্থ হয় এবং বিভিন্নভাবেই প্রতারিত হয়। সরকার এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখে সরকার প্রণোদনার মাধ্যমে এই বছর পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রণোদনা দিয়েছে। শুধু পেঁয়াজ বীজ চাষেই থেমে থাকেননি মিরাজ প্রামাণিক।
কৃষিতে নতুন নতুন সম্ভাবনা খুঁজতে তিনি এবছর পরীক্ষামূলকভাবে ভুট্টা, রসুন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজও চাষ শুরু করেছেন। আমার এখানে বীজ চাষের পাশাপাশি এখানে আমার ভুট্টা আছে, রসুন আছে, তবে গ্রীষ্মকালীন পেঁয়াজ করছি। বা নতুন আমাদের কৃষি অফিস থেকে দিছে, তা গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য এবার বেশ কিছু গ্রীষ্মকালীন পেঁয়াজ করছি। কৃষি কাজের সাথে 5-6 বছর জড়িত হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।